হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 143। অনেক দিনই হয়ে গেল ড্রয়িং রুমে ভিডিও শ্যুট করি না। আর এখানে একটা সমস্যা আছে যে কথা বললে কথা প্রতিফলিত হয়, রিফ্লেক্ট হয়ে আবার ব্যাক আসে। তো অনেক সময় শুনতে সমস্যা হয়। বাট তাও যেহেতু অনেক দিনই আমার একটানা রুম থেকে ভিডিও বানাচ্ছি, তো সেক্ষেত্রে ভাবলাম যে আজকের একটু এখান থেকেই ভিডিওটা শুরু করি, একটু জায়গা পরিবর্তন করি। বিকালে আজকেরা ঘুমাই নাই, কাজে ছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো এর মাঝে আবার ভাবছিলাম যে আজকেরা বিকালে শ্যুট করব কি করব না। এক সময় ভাবছিলাম যে শ্যুট করব না, পরে আবার কি মনে করে জানো আবার ভিডিওটা স্টার্ট করলাম। কিছু কিছু আসলে তোমার অবস্টেকেলস ছিল, যার জন্য আমি ভাবছিলাম যে ভিডিওটা করব না। পরে আবার ভাবলাম সামহাও যে না, আমার রাতের আমি অত ঘন ঘন ভিডিও, আমি দুদিন আগেও রাতের একটা ভিডিও দিয়েছি। তো সেই ক্ষেত্রে একটু বেশি রিপিট হয়ে গেলে আবার বিষয়টা কেমন হয়ে যায় না। তো সেই ক্ষেত্রে আমি হলো সবকিছু ভেবে টেবেই ভাবলাম যে না, বিকালেই স্টার্ট করব ভিডিওটা। আর আমাদের এখানে সামনে বেশ ভালো চেঞ্জেস চলে আসছে। তোমাদেরকে আগে দেখেছিলাম যে এখানে কাজ বাজ চলছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটার আপডেট কি। বেশ ভালোই অনেক কিছু হয়ে গেছে এই দিক থেকে। এই দেখো গাইস, এখানে সেই একটা বিল্ডিং হয়ে গেছে, তোমার কাজ বাজ প্রায় অলমোস্ট ডান। এখানে এই একটা বাড়ির কাজ হয়ে গেছে। আমি লাস্ট যখন দেখেছিলাম ওই সময় এই যে পাশের যে বাড়িটা, এখানে তোমার কেবল ইট গাঁথে, মানে ইটের গাঁথনি কেবল দিচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে মনে হয় একটা মানে বাড়ি হবে, মানে মানুষজন থাকবে এখানে। বাট পরে যে আসলে যে শেপটা আমি দেখতেছি, যে টিনের শেপ প্লাস এত বড় গেট, পরে আমার মনে হলো যে এটা গ্যারেজ হবে। পরে আমি মানে কনফার্ম হলাম, মানে মানুষের কাছ থেকে শুনতে পারলাম যে এটা আসলে এই গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ তৈরি করেছে এখানে। তো বেশ ভালোই বড় আছে। আমি প্রথমে ভাবছিলাম যে কি রে, ঘর বানাচ্ছে মাঝখান থেকে কোনো দেয়াল দিচ্ছে না, মানে ব্যাপারটা আসলে কি। পরে কনফার্ম হলাম যে এটা গ্যারেজ, তখন বললাম যে না, তাহলে তো ঠিক আছে সব কিছু। আর এইখানে লাস্ট দেখিয়েছিলাম মনে হয় তোমার ওই সময়, এখানে প্লাস্টার করা হয় নাই, ইভেন এই মনে হয় রেলিংও দেওয়া হয় নাই কিনা আমি শিওর না। তো এদিকে কাজবাজ টুকটাক হয়েছে। আর এই যে বাড়ি, এর পাশে ওদিকে কাজবাজ চলছে, তো বাট এখান থেকে তো আর দেখা যাবে না। ঈদের তো আর মাত্র 4 দিন সময় বাকি আছে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে হচ্ছে ঈদ। হাতে সময় আছে আর মাত্র 4 দিন। কিন্তু এবার যেন আমি মানে ঈদের সে একটা গরম গরম পরিবেশ থাকে না, যে ঈদ চলে আসছে, একটা এলাকায় একটা জৌলস চলে আসে, একটা ভাব চলে আসে। এবার অতটা মানে আমি খেয়াল করতে পারছি না আলটিমেটলি কি হচ্ছে। অন্যবারের তুলনায় এবার জিনিসটা একটু মানে কম ফিল করছি বাট একটু কম। আগে রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখতাম শুধু গরু আর গরু, মানুষ গরু কিনে নিয়ে যাচ্ছে, গরুর দাম জিজ্ঞেস করতাম, গরু দেখতাম, খুব ভালো লাগতো। বাট এবার আমি আসলে তেমন কিছুই দেখছি না। যে এইসব মানে এই কুরবানির যে একটা ফিল আছে না, কুরবানির যে একটা ভাব আছে, ভাইব আছে, এই জিনিসটা আসলে গরু দেখলেই আসলে সেই ভাইবটা কাজ করে। বাট এবার আমি স্টিল মানে খুব একটা বেশি গরু দেখতে পারিনি রাস্তায়। তারপরেও দেখা যাক, গরুর যে পরিমাণ দাম অনেকের আসলে সাধ্যের বাইরে। ডে বাই ডে গরুর দাম বাড়ছে, বাট মানুষের ইনকাম বাড়ছে না। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। তো অনেকের আসলে জিনিসগুলা অ্যাফোর্ডেবল এখন আর নাই। ইভেন যারা একটা সময় কুরবানি দিত, তারাও এখন অনেকে এরকম আছে কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছে এই খরচের সাথে পেরে না উঠে। এই এলাকায় এখনো স্টিল কোনো রকম গরু টরু আমি দেখি নাই। আমাদেরটা কবে আনবে তাও আমি শিওর জানি না। তো দেখা যাক, লেটস সি। ওকে গাইজ, অনেকক্ষণ যাবত তো কথাবার্তা বললাম, আর কথা না বলাই ভালো হবে। ফোনে তেমন একটা চার্জ নাই, এতক্ষণ যাবত ভিডিও এডিটিং করছিলাম। তো এই কাজটা করার সময় কিন্তু ভালো পরিমাণ প্রেশার পড়ে ফোনের উপরে, প্লাস ব্যাটারি ড্রেন হওয়া শুরু করে। তো সেক্ষেত্রে কিন্তু ফোনের চার্জ অনেক কমে গিয়েছে, ফোনটা আমাকে এখন চার্জ দিতে হবে। তো দেখা হচ্ছে একবারে রাত্রে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। আচ্ছা গাইস, তোমাদেরকে তো রয়্যালের যাবতীয় মালামাল আমি দেখিয়েছি, যত রকমের জিনিসপত্র আছে আমি দেখিয়েছি তোমাদেরকে। বাট একটা জিনিস আমার মনে হয় দেখানো হয় নাই, সেটা হচ্ছে রয়্যালের কুরিয়ার পলি। তো চলো আজকেরা তোমাদেরকে এই কুরিয়ার পলিটা আমি একটু ভালো করে দেখাই। তো কুরিয়ার পলিটা আমি রেখে দিয়েছি আমার টেবিলে এরকম আড়ভাবে। আর দেখতেই পাচ্ছ বেশ ভালোই বড়, কিন্তু কুরিয়ার পলিটা পুরোপুরি একদম ফ্রেমে আসছে না। আর এটা আমি মেইনলি তৈরি করেছিলাম এখান থেকে আরও মানে যখন আমি ব্যবসাটা স্টার্ট করি সেই সময়কার তৈরি করা। দেখতে পাচ্ছ এখানে রয়্যাল নামটা দেওয়া আছে, উপরে একটা ক্রাউন দেওয়া আছে। যদিও এটা রয়্যালের একদম জেনুইন তোমার ডিজাইন না, ফন্ট এটা না, এটা আসলে তোমার যার কাছ থেকে আমি নিয়েছিলাম সেই আমাকে সাজেস্ট করেছিল যে এই ফন্টটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি আসলে ওরকম ওই সময় কোনো কিছু না ভেবে ওটা কনফার্ম করে দিয়েছিলাম। তো এটা আসলে রয়্যালের ব্র্যান্ড ফন্ট না। আর এরপরে দেওয়া আছে রয়্যালের যেই তোমার
ফেসবুক পেজের যে এইটা অ্যাড্রেসটা সেটা দেওয়া আছে, ইনস্টাগ্রাম পেজে দেওয়া আছে royalmi.bd। যদিও এমআইটা এখন নাই, এখানে তোমার একটা রয়্যালের পরে একটা ড্যাশ, তারপরে হচ্ছে বিডি। এমআই মানে হচ্ছে মেড ইন, ঠিক আছে। আমি এই সময় চিন্তা করে দিয়েছিলাম কি রয়্যাল মেড ইন বাংলাদেশ, তো মেড ইনটা আমি এখন রিমুভ করে দিয়েছি। এখানে মাঝখানে একটা ড্যাশ আছে সেটা দিয়েছি, যেহেতু তোমার একটা একদম ব্যবসার শুরুর দিকে আমি তৈরি করেছি, তো যার জন্য এখনকার অনেক কিছুর সাথে এখানে মিল নাই। যেমন ধরো যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার নাম্বার, বাট আমার এখন বর্তমানে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে তোমার আরেকটা দেওয়া আছে, ওটা তোমরা চেক করে নিও। তাও আমি বলে দিচ্ছি 013305259998, ওটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস, সেটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ। আর এখানে হচ্ছে কাস্টমারের যাবতীয় ইনফরমেশান দেওয়া আছে। এখানে কাস্টমারের নাম হবে, কন্ট্যাক্ট, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, আর এটা হচ্ছে তোমার টাকার পরিমাণ, মানে বাকি থাকে কত, ঠিক আছে। তো এখানে পেমেন্ট বিষয় লিখতে হবে, থ্যাংক ইউ দিয়ে দিছি। আর এখানে আছে আমি করি কি, আমি যখন প্যাকেজিং করি সব কিছু ইনফরমেশান তো এখানে দিই, সাথে হচ্ছে আমি একটা অর্ডার আইডি সার্ভ করি, কাস্টমারকে একটা অর্ডার আইডি দিই ট্র্যাক করার জন্য। তো এখানে আমি এই তোমার পার্ট কুরিয়ার পলির পিছনে অর্ডার আইডি লিখে এই কোডটা দিয়ে দিই, এটা হচ্ছে আমার ট্র্যাক করতে সুবিধা হওয়ার জন্য মূলত দেই। আর এই কুরিয়ার পলিটার সাইজ হচ্ছে মনে হয় তোমার 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আমি এটা শুরুর দিকে অর্ডার করেছিলাম, যদিও আসলে না বুঝেই করেছিলাম, এত বড় পলি আসলে আমার লাগে না। টি শার্ট মোটামুটি চওড়াই হয় এতটুকু, আর লম্বা এতটুকু হইলেই কাফি, ঠিক আছে। এত বড় লাগে না আসলে টি শার্টেরই। অনেক সময় দেখা গেলো ছোটো সাইজ অর্ডার করলাম, ভালো করে আটলো না, ওই সময় আরেক ঝামেলা, তো বড় নিছি, এতে তো আর কোনো সমস্যা হবে না। তো এর জন্যই আসলে এটা করা। এখন তো মেজারমেন্টের একটা আইডিয়া চলে আসছে, সামনে যদি অর্ডার করি তাহলে আর এই মেজারমেন্ট ইস্যুটা থাকবে না, একদম পারফেক্ট তোমার সাইজটা অর্ডার করতে পারবো। তো এইটা হচ্ছে একদম আমার ব্যবসার শুরুর দিকে বানানো কুরিয়ার বলি। আমার আসলে এই মুহূর্তে আমার বিজনেসের যেসব তোমার ইনফরমেশনগুলো আছে, বিশেষ করে মোবাইল নাম্বার, তারপর তোমার তোমার অনলাইন পেজের যেসব নামে কিছুটা চেঞ্জ চলে আসছে। বিশেষ করে আমার যে ইনস্টাগ্রামে যে নামটা দেখতে পাচ্ছ না, royalmi.bd, এখানে কিন্তু জাস্ট রয়্যাল বিডি এখন আছে। প্লাস হোয়াটসঅ্যাপ তোমার বিজনেস অ্যাকাউন্ট দেওয়া আছে, এখন তো ফোন নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করলে পাবা আমার সাথে, বাট আমাকে তুমি পাবা পার্সোনাল হোয়াটসঅ্যাপ। এটা আমার বিজনেস অ্যাকাউন্ট না, বিজনেস হচ্ছে আরেকটা নাম্বার, যেহেতু রয়ে গেছে তো সেহেতু এখন এটা দিয়ে চালাতে হচ্ছে। কিছু ইনফরমেশন এখন ভুল আছে, তো এটা আসলে তো ফেলে দেওয়া যাবে না। কুরিয়ার পলি টাকা দিয়ে কিনছি ভাই, এটা তো আর জলে ফেলে দেওয়ার জিনিস না। তো এটা যখন শেষ হবে ওই সময় আমি আরো ভালো ডিজাইন নিয়ে এই কুরিয়ার পলি মেক করব। আমার অলরেডি তোমার ডিজাইন মেক করা আছে বেশ ভালোভাবে। এটা তো আমার মনে করো যে কোনো কিছুই ডিজাইন আমার করা না, যার কাছ থেকে আমি নিয়েছিলাম সেই আমাকে সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তারপরে আমি কিছু হয়তো ডিজাইনে কিছু বলেছিলাম যে এই এই জিনিসটা এখানে আনেন ওখানে আনেন, একটু টুকটাক তোমার ক্যালকুলেশন মানে একটু ধরাই দিয়েছিলাম, তো যার ফলে এই জিনিসটা তৈরি করা হয়েছে। বাট এই সামনে যেটা আমি আনবো, মানে এরপরে যদি আনি, ওই ডিজাইনটা হচ্ছে আমার সম্পূর্ণ নিজের বানানো, অনেক দিন সময় ধরে অনেক কিছু তোমার ঘাটাঘাটি করে বানিয়েছি। প্লাস আমার এখন যদি তুমি খেয়াল করো ফেসবুকে নাম দেওয়া আছে হচ্ছে রয়্যাল শপিং, এই দেখো রয়্যাল শপিং নাম দেওয়া আছে কিন্তু ফেসবুকে। তো আমার আসলে এই শপিংটা রাখার কোনো ইচ্ছা নাই, যদি একদম জাস্ট খালি রয়্যাল দেখা যায় তাই আমার জন্য ভালো, ঠিক আছে। রয়্যাল শপিংটা আমি একদম ব্যবসা শুরুতে দিয়েছিলাম, না বুঝে দিয়েছিলাম, বাট এখন হচ্ছে আমার ওই শপিং জিনিসটা পছন্দ হচ্ছে না, যেহেতু আমি একটু ব্র্যান্ড লেভেলে চিন্তা ভাবনা করছি। শপিং টপিং এক্সট্রা কিছু আমার ভালো লাগছে না। আর আমি চেষ্টা করেছিলাম যে জাস্ট রয়্যাল দেখার জন্য, বাট ফেসবুক থেকে আসলে শুধু রয়্যাল নামটা আসলে অ্যাকসেপ্ট করছে না, জানি না কি সমস্যা। তাও আমি আগে মানে সামনে একটু চেষ্টা করবো যে রয়্যাল আসলে দেওয়া পসিবল কিনা, বা একটু কোনো রকম চেঞ্জেস করা যায় কিনা। তো সামনে যখন আমি পলি ব্যাগ আবার বানাবো, ওই সময় জিনিসগুলো আবার একটু ঘাটাঘাটি করে সবকিছু একবারে ঠিকঠাক করবো। পলিব্যাগটা বড় বানিয়ে একদিক থেকে কিছুটা লাভ হয়েছে, সেটা হচ্ছে একবারে বেশ কয়েকটা টি শার্ট এখানে ভরা যায়, মোটামুটি 3 থেকে 4টা, এর বেশি টি শার্টও মোটামুটি 4-5টা টি শার্ট তুমি এর মধ্যে ভরতে পারবা, যেহেতু পর্যাপ্ত জায়গা আছে। আবার আমার মনে হয় আমি যখন সামনে পলিব্যাগ বানাবো আমি হয়তো এই সাইজেই বানাবো, কেননা আমার সামনে যে প্রিমিয়াম ড্রপ শোল্ডারের কালেকশন যখন আমি নিয়ে আসবো, আমি কিন্তু জাস্ট খালি পলিব্যাগ দিব না, আমি কিন্তু চেষ্টা করব কার্টুনের যে বক্সগুলো আছে টি শার্টের যে বক্স, সেই বক্স আকারে দেওয়া। এই বক্সটা মানে টি শার্টটা আমি বক্সের মধ্যে ভালো করে প্যাকেজিং করব, সেই বক্সটা আবার এই কুরিয়ার পলির মধ্যে ভরবো। তো বক্সেরও তো সাইজ একটা ভালোই বড় হবে, তো সেই ক্ষেত্রে আমার আসলে সব কিছু ভালো করে অ্যাডজাস্ট করার জন্য এরকম সাইজেরই তোমার পলি ব্যাগ ওই সময়ও লাগবে।
অনেকে ব্যবসা শুরুর দিকে দেখবা কি এইসব পলি ব্যাগের পিছনে খুব একটা খরচ মরচ করে না, একদম সাদা পলি ব্যাগ কিনে আনে, এটাই জাস্ট খালি আর কাস্টমারের নাম টাম যা আছে সব শুধু মার্কার পেন দিয়ে লেখে। বাট আমি আসলে ভাবলাম যে না, কেন আমি একটু একটু ডিফারেন্ট কিছু করি, আমার ব্র্যান্ডের নামটা একটু প্রিন্ট করি, যাবতীয় সব কিছু জিনিসগুলো একটু প্রিন্ট করে দিই, যদি কাস্টমারের এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো চোখে বাঁধে। কেননা আমার শুরু থেকে একটু ব্র্যান্ডিং মাইন্ডসেট, আমি চাচ্ছিলাম যে ব্র্যান্ডিং কিছু একটা করতে, এইসব জিনিসগুলো কাস্টমারের যেন চোখে পড়ে, সেজন্য ইচ্ছা করে এই জিনিসগুলা একটু টাকা খরচ বেশি হইলেও এই কাজগুলো আমি করিয়েছি। এখন আমি জানি না যে এটার ইম্প্যাক্ট কেমন পড়েছে, আদৌ কোনো লাভ হয়েছে কিনা, বাট আমি কখনোই তোমার একদম প্লেন পলিব্যাগ কখনোই আমি আমার ব্যবসায় নিয়ে আসবো না, যেহেতু একবার শুরু থেকে এই আমি প্রিন্টেড পলিব্যাগ ভালো টাকা দিয়ে খরচ করেই কিনে স্টার্ট করেছি। তো সেক্ষেত্রে আমি সামনেও ভালো মতো আমার রয়্যাল ব্র্যান্ডটার যাবতীয় তথ্য যে কোনো জায়গায়, সেটা বক্স মক্স যে কোনো জায়গায় আমি রিপ্রেজেন্ট করব, কাস্টমারের চোখে পড়লেই সেটা আসলে সব থেকে বেশি লাভজনক। আর গাইজ, একদিন সময় পেলে তোমাদেরকে অবশ্যই আমি আমার এই কুরিয়ার পলির যে প্যাকেজিংটা আমি করি, আমার টি শার্ট যখন অর্ডার আসে যে সময় প্যাকেজিংটা করি, সেই প্যাকেজিংয়ের একটা ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ওটাও ভালো লাগবে। তো ভিডিওটা আমি আজকেরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সে পর্যন্ত টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।